কিছু আহলে কোরআন আছে, বদ খবিজ বলবে এদেরকে, এরা আমাদেরকে চিনতে পারে না। যখনই আমরা হাদিস দিয়ে কোনো বক্তব্য করি তখন এরা বলে যে এরা কোরআন থেকে বলে না, শুধু হাদিস থেকে বলে, যে হাদিস 300 বছর পরে লেখা হয়েছে। তার মানে এটা হচ্ছে শয়তানি টার্ম। এই ব্যাককলদেরকে বলতে চাই, ব্যাককলই এরা। কোরআনটাও তো হাদিস, মানে কোরআনটা যে কোরআন হিসেবে প্রমাণিত হয়েছে এটা হাদিস বিহীন হবে? কেউ প্রমাণ করতে পারবে এটা কোরআন হাদিস ছাড়া? প্রমাণ করতে পারবে না, কারণ এর কাছে তো ওহী নাজিল হয়নি। ওহী তো নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আর সাহাবায়ে কেরামরাই আমাদেরকে বলছেন যে রাসূল বলছে এটা সূরা ফাতিহা। তাহলে এটা তো সূরা ফাতিহাই হবে না যদি আপনি হাদিসকে অস্বীকার করেন। সূরা ফাতিহার যে 7টা আয়াত, এটা আপনি হাদিস ছাড়া প্রমাণ করতে পারবেন? কোরআন থেকে একটা আয়াত দেখাইতে পারবেন, সাবআ মিনাল মাসানি, যেটা 7টা বারবার পড়া হয়, কিন্তু এর ব্যাখ্যা যে 7টা আয়াত, এটা কি কোরআনে আছে? নাই। তারপরে সূরা বাকারার যেই 286টা আয়াত, এটা কি হাদিস ছাড়া প্রমাণিত সম্ভব? আমি যদি বলি এখানে 4টা আয়াত মিসিং আছে, খুঁজে নিয়ে আইতে 4টা আয়াত, কারণ হয় 290টা হবে, না হলে 300 আয়াত হবে, 286টা কেন এখানে মিসিং আছে, না হলে বাড়তি করা হয়েছে। ও প্রমাণ করতে পারবে? হাদিস ছাড়া প্রমাণ করতে পারবে না। তো এরা যখন আমাদের কথা বলে, এই যে জিকির আজকারগুলো, রাতে কি বলে আপনি ঘুমাবেন, কিভাবে ঘুমাবেন, এগুলো কোরআনের কোনো একটা আয়াতে দেখাইতে পারবে? তাহলে এগুলো বর্ণনা করতে গেলে কি লাগবে? হাদিস লাগবে। তো এরা এই মাথা মোটাগুলা এই জিনিসগুলোকে বোঝে না, বরং আপনাদেরকে বিভ্রান্তিতে ফেলে দেয়। আহলে কোরআনদেরকে চেনার চেষ্টা করবেন, এটা বাতিল, একেবারে চরম বাতিল ফেরকা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন যে তোমরা সাবধান থাকবে, আমার পরে কিয়ামতের পূর্বে এমন ব্যক্তিরা আসবে যারা তাদের গদিতে বলে বসবে এই হাদিস টাদিস মানা লাগে না, আমার কাছে কোরআন আছে, কোরআনই যথেষ্ট। এটা রাসূল বলে গেছে 1400 বছর আগে, এদের জন্য সতর্ক হন। তো কোরআনে কি আছে? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের গুণ হিসেবে বলেছেন যে মুমিনরা শুয়ে আল্লাহর জিকির করে। সেই আয়াত আমরা বলেছিলাম সূরা আলে ইমরানে রয়েছে 3 নম্বর সূরাতে 190, 91, 92 এই আয়াতগুলো পড়েন, আপনি পেয়ে যাবেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এই যে দাঁড়িয়ে বসে জিকির করেন আর শুয়েও তারা আল্লাহকে ডাকে, এটা হচ্ছে মুমিনদের গুণ। তার মানে বিছানায় গিয়ে যে আপনি আল্লাহকে স্মরণ করবেন, এটা হচ্ছে মুমিনদের গুণ। উপরন্তু একটা হাদিসে আছে, দেখেন এটাতে কত বরকত আছে। একটা হাদিস পেলাম যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন, দোয়ার অধ্যায়, হাদিস 35-26, মিশকাতে হাদিস 1250, মানে 1250। এই হাদিসটা ভাষাটা এরকম, মান আওয়া ইলা ফিরাশিহি তাহিরান, যেই ব্যক্তি পবিত্র অবস্থায় বিছানায় শুইল, ইয়াযকুরুল্লাহ হাত্তা ইউদরিকাহু আন-নুয়াস, তার তন্দ্রা চলে আসা পর্যন্ত সে যদি আল্লাহর জিকির করতে থাকে, লাম ইয়ানকালিব সাআতাম মিনাল লাইলি ইয়াসআলুল্লাহা শাইআম মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা বর্ণনা এমন করা হয়েছে যে কেউ যদি পবিত্র অবস্থায় বিছানায় যায় আর ঘুম না আসা পর্যন্ত জিকির করতে থাকে, আগে সুবহানাল্লাহ বললেন না, এতটুকু সহি, তারপর একটু বলে নেই, পরের হাদিসে সুবহানাল্লাহ বললেন। তো যদি কেউ ঘুম না আসা পর্যন্ত আল্লাহর জিকির করতে থাকে, তখন আমরা কি করি? যারা 1 ঘন্টায় ঘুমাইতে পারেন না, ছটফট করেন, ওই আমাদের মতো পেরেশানি হয়ে গেছেন, শরীরে রোগ ধরে গেছে, তখন আচমকা ঘুম আসে না, আধা ঘন্টা হয়তো লেগে যায়, আপনি এপিট উপিট করতেছেন, এই যে ঘুরতেছেন ফিরতেছেন, এই মুহূর্তে যদি আপনি আল্লাহর কাছে যা চাইবেন আপনাকে তাই দিয়ে দেওয়া হবে। হাদিসের বর্ণনাটা এমন আসছে, কিন্তু এই হাদিসটা দুর্বল। এই হাদিসটা দুর্বল। সহিটা কি সেটা আমি আপনাকে বলি। কেন এই হাদিসটা নিয়ে আসলাম? কারণ কিছু কিছু কিতাবের মধ্যে এই হাদিসগুলো আনা হয়েছে, আর আমি চেষ্টা করতেছি যে একবারে আপনাকে হুকুম সহ বলা যায় কিনা। তো এই হাদিসটা দুর্বল, কিন্তু দুর্বল হলেও যেই জায়গাটাতে মিস্টেক আছে সেই জন্য এই হাদিসটা আমি আপনার কাছে পেশ করেছি। সঠিক কোনটা? ওই একই আমল। সঠিক হলো মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিল্লাহি তাহিরান, একই কথা। কোনো মুসলিম যদি পবিত্র অবস্থায় রাত কাটায় আল্লাহর জিকির করতে করতে, এতটুকু ওই হাদিসের সাথে মিল আছে। ফায়াতা আররা মিনাল লাইলে, তারপরে যখন সে ঘুমিয়ে যাবে জিকির করতে করতে, রাতে যখন সে উঠবে, ফায়াসআলুল্লাহা খায়রাম মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়া। ওই কথাটা এখানে আছে, কিন্তু পার্থক্য হলো 2 জায়গায়। পার্থক্য হলো আপনি পবিত্রতা অবস্থায় জিকির করতে করতে ঘুমিয়ে যাবেন, আর ঘুম ভেঙে যখন শেষ রাত্রে আপনি উঠবেন ফজরের আগে, ওই মুহূর্তে যদি আপনি আল্লাহর কাছে দুনিয়া অথবা পরকালের যে কোনো কল্যাণ চান, আল্লাহ আপনাকে তা দিয়ে দিবে। তাহলে এটা হলো বিছানায় জিকির করে ঘুমানোর ফায়দা। এটা পাবেন কখন? শেষ রাতে উঠে। যদিও যে সাহাবী থেকে তাবি বর্ণনা করেছেন
তিনি বলতেছেন, আমার আফসোস যে হাদিস জানার পরেও আমি বহুবার চেষ্টা করেছি কিন্তু হয়ে ওঠে না। মানে আমরা এত বেশি গাফেল যে আমরা এত বেশি ব্যস্ত থাকি দিনে, যে রাতে যে আমরা আল্লাহর জিকির করবো সেই তৌফিকও হয় না, আর শেষ রাত্রে তো ওঠার আমাদের তৌফিকই ক্ষমতাই হারিয়ে ফেলেছি। অনেকে তো আমরা ফজরে মিস করি। আমাদের এমন পরিস্থিতি হয়ে গেছে, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ আমাদের এই খারাপি থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে দাও। তো ফায়দাটা কখন হবে? আপনার শেষ রাত্রে। আর এটা সহিহ এবং মুসলিমের হাদিসের সাথে মিল আছে, কারণ ইমাম মুসলিম, ইমাম বুখারী কোট করেছেন যে শেষ রাতের এমন একটা অংশ আছে যখন কেউ আল্লাহর কাছে যা চায় আল্লাহ তার দোয়া কবুল করে নেয়, যদি কল্যাণকর কিছু হয়। তাহলে এই হাদিসটা সহিহ। এটা মুসনাদে আহমদে 22,048, আবু দাউদে 50,42, ইবনে মাজাতে 3881, 3881 এবং মিশকাতে আপনি 12-15-তে পেয়ে যাবেন। তো এই হাদিসটা কি, যে আপনি জিকির করতে করতে যদি ঘুমান, তাহলে যখন রাত্রে আপনার ঘুম ভাঙবে আর তখন আপনার মর্যাদা এমন, এখন আপনি আল্লাহর কাছে যদি কল্যাণকর কিছু চান আল্লাহ আপনাকে সেটা দিয়ে দিবে। তাহলে এটা রাতের বিছানায় জিকিরের সাথে অন্তর্ভুক্ত। এর বিপরীত নিয়ে নেন। আপনি বললেন যে ঠিক আছে, তাহলে আমার নেকির দরকার নাই, কিন্তু এর বিপরীতটা কি জানেন? এই হাদিস আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম আবু দাউদ এই হাদিসটা কোট করেছেন, যেটা আপনি 50-59-এ পেয়ে যাবেন, এবং ইবনে মাজাতে 853, সিলসিলাতুল হাদিসা সাহিহার মধ্যে 78, মিশকাতে আপনি 2272-এ পেয়ে যাবেন। মানিত্তাজা মাতজান, যেই ব্যক্তি বিছানায় গেল শোয়ার জন্য, লাম ইয়াযকুরিল্লাহ ফি, সেখানে আল্লাহর জিকির করলো না, ইল্লা কানা আলাইহি তিরাতান ইয়াউমাল কিয়ামা, তাহলে এই ঘুম কিয়ামতের মাঠে তাকে লাঞ্ছনার কারণ হবে। মানে যেই ঘুমে আপনি আল্লাহকে স্মরণ করেন নাই, বিচারের মাঠে আপনাকে লাঞ্ছনা করা হবে এবং আপনি আক্ষেপ করবেন, সেদিন আমি কেন আল্লাহর জিকির করলাম না, এটা আপনার আক্ষেপ হবে। আর আক্ষেপ কি জিনিস, এটা মানুষ দামি কিছু হারিয়ে গেলে বোঝেন, কিন্তু এই দুনিয়াতে আপনি সেটা টের পাচ্ছেন না, কিন্তু কিয়ামতের মাঠে হারে হারে টের পাবে প্রত্যেক ব্যক্তি যারা কোনো বৈঠকে বসেছে আল্লাহকে জপে নাই, কোনো শুয়েছে আল্লাহকে ডাকে নাই, কোনো জায়গায় মিটিং মিছিল হয়েছে সে আল্লাহকে স্মরণ করে নাই, তারা প্রত্যেকটা বৈঠকের কারণে সেদিন আক্ষেপ করবে যে আমি সেখানে আল্লাহর নাম কেন নিলাম না। এই হাদিস আবু দাউদ এবং তিরমিজি কোট করেছেন। তাহলে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো বলতে বলতে এমন একটা হাদিস সামনে এসেছে গত 2 দিন আগে, সেটা না বললেই না। সেটা কি? আজকের আমলের সাথে সেটা সম্পর্কিত যুক্ত। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ছোট ছোট বাক্যগুলো যেগুলো আমাদেরকে দেওয়া হয়েছে আর আমরা এর গুরুত্ব বুঝি না, মুখ দিয়ে এত সহজ বলা, এত নেকি, এর এত ওজনে বাটখারা এটা নেকির, কিন্তু আমরা এগুলোকে এত হেয় করে নিয়েছি যেটা আমি বুঝাইতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি কয়েকটা কিতাবে এসেছে। ইবনে মাজাতে 926, আহমদে 6910, নাসাইতে 1348, মিশকাতে 2406, তিরমিজিতে হাদিসটি 3410 এবং আবু দাউদে হাদিসটি 5056, 5065, এই হাদিসগুলোর মধ্যে এই হাদিসটা রয়েছে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসলাতানে, 2টা অভ্যাস, রীতিনীতি বা আদব, লা ইউহসিহিমা রাজুলুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ, 2টা অভ্যাস এমন যদি কোনো মুসলিম ব্যক্তি অভ্যাস করে নেয় তাহলে এই 2টা অভ্যাস তাকে সরাসরি জান্নাতের ঘোষণা দিচ্ছে। রাসূল বলেছেন, ওহুমা ইয়াসিরুন, ভয় পেয়েন না, এটা অত্যন্ত সহজ। তার মানে আমলটা সহজ এবং ফয়দা অনেক বেশি। ফয়দা কি? ইল্লা দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে, এটা সব মর্যাদা। আর আমল বলছেন ওহুমা ইয়াসিরুন, অত্যন্ত সহজ আমল, কিন্তু রাসূল বলেছেন রেজাল্ট কি? অমাইয়ামালু বিহিমা কালিলুন, তবে এই 2টা অভ্যাসের উপরে আমল করার লোক পৃথিবীতে সবচেয়ে কম। চিন্তা করা যায়, রেজাল্ট মানে পৃথিবীতে সবচেয়ে কম। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন যে সহজ আমল অথচ আমল করার লোক কম হবে, কি সেটা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই অভ্যাস 2টা হলো সুবহানাল্লাহি ফি দুবুরি কুল্লি সালাতিন সাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন আশরান ইউকাব্বিরু আশরান ওয়া ইয়াহমিদু আশরান। তার একটা অভ্যাস হলো প্রত্যেক নামাজের পরে কেউ যদি অন্তত সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পরে, কয়বার হইল? 3টা মিলে 30। এটা একটা আমল যে আপনি সালাম ফিরানোর পরে অনেক ব্যস্ততা আছে, অন্তত 10 বার কি কারো তৌফিক হয় না যে আপনি সালাম ফিরানোর পর উঠে চলে যাচ্ছেন, অথচ মাত্র 10 বার যদি পড়েন 3টা তাসবিহ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার আঙ্গুল দিয়ে সাহাবা একরাম বলতেছেন, আমরা দেখতে পাচ্ছি যে রাসূল আঙ্গুল দিয়ে কিছু একটা বুঝাতে চাচ্ছেন। তখন তিনি কি করলেন, ইয়াকিদুহা বিয়াদিহি, রাসূল সাল্লাম তার আঙ্গুল দিয়ে কি জন্য গণতেছেন এবং বললেন ফাযালিকা খামসুনা ওয়া মিয়াতুন বিল লিসান। তার মানে 5 ওয়াক্ত যদি আপনি 10 বার করে পড়েন তাহলে একবারে 30 আর 5 বারে 150, তাই না? তার মানে সারা দিনে 5 ওয়াক্ত নামাজে আপনার 150 বার তাসবিহ জপলেন, 30 বার সুবহানাল্লাহ হইল, 30 বার সুবহানাল্লাহ, 30 বার কেমনে 10 বার করে হলে 50 বার, 50 বার সুবহানাল্লাহ, 50 বার আলহামদুলিল্লাহ, আর 50 বার আল্লাহু আকবার হলো। এটা হচ্ছে জবানে 150 বার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি গিয়ে কিয়ামতের মাঠে দেখতে পাবে যে তোমার মিজানের পাল্লায় রাখা হয়েছে 1500 বার। তার মানে 10 গুণ প্লাস করে আল্লাহ দেবে। মানে আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন, মিজানের পাল্লায় কয়বার রাখা হবে? 10 বার। তার মানে আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করেও যদি পড়েন, এই 150 বারের জায়গায় মিজানের পাল্লায় 1500 বার লিখে দেওয়া হবে, যে এটা 1500 বার বলেছে এই বান্দা এই দিন। এটা গেল। তারপরে বলেছেন মিয়াতুন বিল লিসান। আর দ্বিতীয় অভ্যাসটা কি তিনি বলেছেন ওয়াইজা আওয়াইলা ফিরাশিহি, আর যখন সে বিছানায় যায়, বিছানায় তো রাত্রে একবারই যায় মানুষ, তাই না? 5 বার তো যায় না, 3 বার যায় না, একবারই। তাহলে সে কি করবে, সাব্বাহা ওয়া হামিদা ওয়া কাব্বারা, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3টাকে 100 বার পূর্ণ করে পড়বে। মিয়াতান মানে 100 বার সে 3টাকে পড়বে। কিভাবে সেটা আমরা জানি, আর হাদিসে স্পষ্টই আছে, সাব্বাহা সালাসা ওয়া সালাসিন ওয়া হামিদা সালাসিন ওয়া কাব্বারা আরবা ওয়া সালাসিন। মানে আপনি বলবেন সুবহানাল্লাহ কয়বার? 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে 100 বার পুরা হয়ে যাবে। তাহলে ওই আমলটাই যেটা মানে 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পরে, এখানেও 33 বার বলার প্রমাণ আছে, এখানেও 25 বার বলার প্রমাণ আছে, এখানে 10 বার বলার প্রমাণ আছে। বিস্তারিত আমরা নামাজের সালাম ফিরানোর আজকারের মধ্যে উল্লেখ করব যে এই তসবিহগুলো 3 ভাবে পড়া যায়। আর রাতে শুধু বিছানায় একভাবে পড়া যায়, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আপনি যেটা আগে পরে করেন না কেন কোনো সমস্যা নাই, তাতে 100 বার পুরা হলেই হলো। এটা করলে কি হবে, রাসূল বলেছেন, গনে বলতেছেন, তার জবান দিয়ে হলো কত 100 বার, কিন্তু মিজানের পাল্লায় রাখা হবে কতবার? 1000 বার। তার মানে আপনি রাতে শোয়ার সময় যেন 1000 বার আল্লাহর তাসবিহাতগুলো পাঠ করেছেন, মিজানের পাল্লায় সেটা রেখে দেওয়া হবে। তাহলে সারাদিনে কয়বার হলো? নামাজের পরে হচ্ছে 150 বার, আর ঘুমানোর সময় 100 বার, তার মানে 250 বার। আর মিজানের পাল্লায় রাখা হচ্ছে কতবার? 2500 বার। রাসূল বলেছেন এই 2টা অভ্যাস এত সহজ, কিন্তু রাসূল বলেছেন যে এর উপরে আমল করা লোক সব থেকে কম।